মুভির শুরুটা হয় একটি মরুভূমি দিয়ে, যেখানে দেখা যায় একটি ছোট্ট বাচ্চা মরুভূমির মাঝখানে হাঁটছে আর তার মুখে দেখা যায় একজন মানুষের কাটা আঙুল। এর পরের দৃশ্যে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম জ্যাক। তিনি একজন ফটোগ্রাফার। সে মূলত ওই দিন এখানে এসেছিল সূর্যোদয়ের ছবি তুলতে। সে অনেক কষ্ট করে একটি উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সূর্যোদয়ের ছবি তোলার জন্য সবচেয়ে ভালো স্পট খুঁজে নেয়। সেখানে কয়েকটি সুন্দর ছবি তোলার পর তিনি রাস্তার পাশে পার্কিং করে নিজের গাড়ির দিকে ফিরতে থাকেন। ফেরার পথে তিনি দেখতে পান একটি ছেলে গাছের নিচে বসে কাঁদছে। সে বাচ্চাটির কাছে যায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আর তুমি এখানে একা কেন? বাচ্চাটি তাকে বলে সে তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। তখন জ্যাক তাকে বলে, তুমি বরং আমার গাড়িতে চলো, সেখানে গিয়ে আমরা দুজন মিলে ওদেরকে খুঁজে বের করব। এরপর হঠাৎ করে ছেলেটি দাঁড়িয়ে যায়। সে জ্যাকের সাথে না গিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে বলে, আমার বাবা মা আসলে ওই দিকে রয়েছে। ছোট্ট একটা বাচ্চাকে এভাবে মরুভূমির মধ্যে ছেড়ে আসা জ্যাকের পক্ষে সম্ভব ছিল না। তাই সে ওই ছেলেটিকে অনুসরণ করে এগোতে শুরু করে। অনেকটা দূর যাওয়ার পর লোকটি বুঝতে পারে তার এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে আসবে আর পুরো এলাকা অন্ধকার হয়ে যাবে। তাই সে বাচ্চাটিকে ফিরে আসতে বলে, কিন্তু বাচ্চাটি তার কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে কোনো উপায় না পেয়ে তার গাড়ির দিকে রওনা হয়, কিন্তু ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। সে এই অন্ধকারের মধ্যে পথ হারিয়ে ফেলে। জ্যাক এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে সাহায্যের জন্য নিজের মোবাইল ফোন বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত মরুভূমির মাঝে কোথাও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। একটু পরে সে দূর থেকে একজন মহিলার গান গাওয়ার শব্দ শুনতে পায়। সে মেয়েটির কণ্ঠ অনুসরণ করে সামনের দিকে এগোতে শুরু করে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সামনে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট ঘর রয়েছে। এমনকি সেখানে যাওয়ার জন্য একটা মইও আছে। সে সাবধানে নিচের দিকে নামতে থাকে এবং সেখানকার একটি ঘরের দরজায় গিয়ে নক করে। সেই ঘরটিতে একজন মহিলা একাই বসবাস করতেন, আর এই মহিলার নাম হলো রোজ। তিনি দরজা খুলে দেন এবং তাকে ভেতরে আসার জন্য স্বাগত জানান। একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখেও মেয়েটির চেহারায় কোনো প্রকার অস্বস্তি দেখা যায় না। সে ছিল একদম স্বাভাবিক। সে জ্যাকের জন্য কিছু খাবার তৈরি করে। এরপর জ্যাক মেয়েটিকে জিজ্ঞেস করে, এখান থেকে বের হওয়ার কি কোনো পথ আছে, কারণ আমি এখান থেকে ফিরতে চাই। কিন্তু মেয়েটি কোনো কথা না বলে চুপ করে থাকে। তার কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যাচ্ছিল না। মেয়েটি তাকে বলে, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি এই মুহূর্তে এখান থেকে যেতে পারবে না। তুমি বরং এখানে বসে বিশ্রাম নাও, সকাল হলে তোমার ইচ্ছে মতো যা খুশি করতে পারবে। কোনো উপায় না পেয়ে জ্যাক সেটি মেনে নেয় এবং সেখানে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছিল না। তখন সে দেখতে পায় পাশের ঘরে মেয়েটি সম্পূর্ণ খালি গায়ে আছে। সে মূলত নিজেকে পরিষ্কার করছে। পরের দিন সকালে জ্যাক রোজের খরচ হিসেবে কিছু টাকা রেখে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে রাতের সেই রহস্যময় মইটি আর সেখানে নেই। এরপর রোজ ঘুম থেকে উঠলে জ্যাক তাকে জিজ্ঞেস করে, এখানে থাকা সেই মইটি কোথায় গেল? আমি তো কাল রাতে সেটা দিয়ে এখানে এসেছিলাম, হঠাৎ সেটা কোথায় গেল? রোজ তার প্রশ্নের উত্তর দিয়ে বলে, এখানকার স্থানীয়রা মাঝে মাঝে এই মইটি নিয়ে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই, তারা এটি ব্যবহার করে আবারও ফিরিয়ে দেবে। তখন জ্যাক তাকে জিজ্ঞেস করে, এই মই ছাড়া এখান থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে? এ কথা শুনে রোজ উত্তরে বলে, আমার জানা মতে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই, তাই তুমি চিন্তা না করে অপেক্ষা করো। এখান থেকে বের হওয়ার মাত্র এই একটাই পথ। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাক তার ক্যামেরা দিয়ে সেখানকার কিছু ছবি তুলছিল। এরপর একসময় জ্যাক পাহাড় বেয়ে উপরে উঠে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাহাড়টি এতটাই উঁচু এবং প্রচণ্ড গরম ছিল যে সে পাথর ধরে রাখতে পারছিল না। তাই সে নিচে নেমে আসে। পরে রোজ জ্যাককে বলে, তোমার কাপড়গুলো খুলে দাও, আমি সেগুলো পরিষ্কার করে দিচ্ছি, এগুলো বেশ নোংরা হয়ে গেছে। পরের দিন রোজ যখন ঘরে ছিল না, তখন জ্যাক গোপনে তার সমস্ত বাসা চেক করে। সে সেখানে এমন কিছু খুঁজছিল যেটার সাহায্যে পাহাড় ক্লাইম্ব করে এখান থেকে বের হতে পারবে। অনেক খোঁজাখুঁজির পর সে সেখানে একটা কুড়াল খুঁজে পায়। এরপর সে কুড়ালের সাহায্যে আবারও পাহাড়ে ওঠার চেষ্টা করে এবং অনেকটা উপরে উঠতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, উপর থেকে কিছু বাচ্চারা তার মাথার উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করে, যার ফলে জ্যাক প্রচণ্ড আঘাত পায় এবং ব্যালেন্স হারিয়ে সে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় চারিদিকে অন্ধকার নেমে এসেছে এবং তার হাতে থাকা সেই কুড়ালটি তার পায়ের ভেতরে ঢুকে পড়েছে।
কিছুক্ষণ পর সে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে। এদিকে রোজ দ্রুত সেখানে ছুটে আসে। খুব সাবধানে সে জ্যাকের পা থেকে কুড়ালটি বের করে এবং তাকে নিজের ঘরে নিয়ে যায়। 2 দিন বিছানায় বিশ্রাম নেওয়ার পর জ্যাক কিছুটা সুস্থ অনুভব করে। এরপর সে আবারও সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। জ্যাক চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে সাহায্য করো। কিন্তু সেখানে কারো কোনো সাড়া না পেয়ে সে রেগে যায়। এরপর রোজকে ঘর থেকে বের করে আনে। সে রোজকে বলে, তুমি বলেছিলে স্থানীয় লোকজন মইটি ফিরিয়ে দেবে এবং আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু তারা কোথায়? জ্যাক বলে, আমি এত চিৎকার করলাম কিন্তু একজন লোকও তো আসলো না। এ কথা শুনে রোজ খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমি জানি না কেন এমন হচ্ছে, তবে তুমি যদি চাও আমি তোমার যত্ন নিতে পারি, তোমার জন্য খাবার রান্না করতে পারি, তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করতে পারি। জ্যাক রেগে গিয়ে বলে, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, তোমার সাহায্য আমি কেন নেব? আমাকে সাহায্য করার জন্য অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে, আর তাদেরও আমার সাহায্য দরকার। প্লিজ আমাকে সাহায্য করো, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, এই পাহাড়ের জেলখানা থেকে মুক্তি পেতে চাই। এখানে থাকা আমার পক্ষে অসম্ভব, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেওয়ার চেষ্টা করব। এরপর রোজ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। জ্যাক বলে, আমার এসব একদমই ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও, আমি এসব কিছুতেই মেনে নিতে পারছি না। কিছুক্ষণ পর হঠাৎ উপর থেকে জনসন নামের একটি ছেলে চিৎকার করে বলে, আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছি, তোমার কি কোনো সাহায্য দরকার? এ কথা শুনে জ্যাক ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমি বেশ কয়েকদিন ধরে এখানে আটকা পড়ে আছি, তুমি কি আমাকে এখান থেকে সাহায্য করতে পারবে? আমি এখান থেকে বের হতে চাই এবং আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। এরপর ছেলেটি বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সাহায্য করার জন্য একটি দড়ি নিয়ে আসছি। জ্যাক তার জন্য সেখানে অপেক্ষা করছিল। সে এখান থেকে বের হতে পারবে এটা ভেবে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সে ছেলেটি সেখানে একটা দড়ি নিয়ে আসে এবং দড়ির এক প্রান্ত নিচে ফেলে দেয়। এরপর জ্যাক ওই দড়ির সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। জনসন এবং তার সঙ্গে থাকা অন্য ছেলেরা উপর দিক থেকে দড়ি নামিয়ে জ্যাককে টানতে শুরু করে। জ্যাক ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। এরপর যখন সে মাঝপথে এসে পৌঁছায় তখন ছেলেগুলো হঠাৎ করে টানা বন্ধ করে দেয়। তারা দড়ি নিয়ে নিজেদের মধ্যে টানাটানি শুরু করে এবং জ্যাককে মাঝপথে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখে। তারা জ্যাককে একবার উপর থেকে নিচে, ডানে থেকে বামে ঘোরাতে থাকে। এটা করে তারা জ্যাককে পাথরের সাথে আঘাত করানোর চেষ্টা করছিল। এটা ছিল মূলত তাদের একটা প্ল্যান। এক পর্যায়ে জ্যাক পাহাড়ের সঙ্গে আঘাত খায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রোজ যখন সেখানে এসে পৌঁছায় সে জ্যাককে এই অবস্থায় দেখতে পায়। সে ছেলেগুলোকে এই কাজ করতে নিষেধ করে। ছেলেগুলো তখন জ্যাককে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবার রোজের বাড়িতে আবিষ্কার করে। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে মাটিতে পড়ে যায়। তখন সে উচ্চস্বরে চিৎকার করতে শুরু করে এবং সেখানে কান্নায় ভেঙে পড়ে। এই অবস্থা দেখে রোজ তার কাছে এসে বলে, তুমি এসব কেন করছো? তোমার ভাগ্যকে মেনে নাও এবং এই নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নাও। এরপর কয়েক সপ্তাহ কেটে যায় এবং জ্যাক ধীরে ধীরে নিজেকে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। সে রোজের সঙ্গে শান্তিতে বসবাস করে এবং রোজ তার অনেক যত্ন নেয়। সে তার জন্য খাবার রান্না করে এবং সেবা যত্ন করে। একদিন ছোট্ট একটি ছেলে সেখানে আসে। সে রোজকে কিছু খাবার এবং প্রয়োজনীয় কিছু পোশাক দেয়। জ্যাক রোজকে জিজ্ঞেস করে, এগুলো কোথা থেকে পেয়েছো? রোজ তাকে বলে, তুমি অনেক বেশি প্রশ্ন করো আর এসব আমার একদমই পছন্দ না। তুমি এসব জেনে কি করবে? বরং এগুলো পরে নাও এবং জীবনটা উপভোগ করো। জ্যাকের মনে হতে থাকে হয়তো রোজও তার মতোই এখানে আটকা পড়েছিল এবং একসময় এই জীবনকে মেনে নিয়েছে। এরপর এক সন্ধ্যায় জ্যাক বাইরে কিছু শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে গিয়ে সে দেখতে পায় জনসন নামের সেই ছেলেটিকে। সে মেয়েদের ড্রেস পরছিল। এক পর্যায়ে তারা দুজন ফাইট করতে শুরু করে। এরপর জনসন জ্যাককে মাটিতে ফেলে দেয় এবং তার গায়ের উপরে উঠে বসে। সে জ্যাককে খুব বাজেভাবে কিস করে, কিন্তু মুহূর্তের মধ্যে সে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক এতে প্রচণ্ড রেগে যায় এবং ঘরে ফিরে আসে। সে রোজকে বলে, এই সবকিছুর জন্য তুমিই দায়ী। তোমার কারণে ওই পাগল লোকগুলো আমার সঙ্গে এমন আচরণ করছে। তুমি তাদের এতটাই প্রশ্রয় দিয়েছ যে তারা এখন মাথায় উঠে বসেছে। কিন্তু রোজ তার কথায় কোনো প্রতিক্রিয়াই করে না। সে বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তোমার হয়তো শরীরটা ভালো নয়।
জ্যাক তখন রাগের মাথায় প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে। রোজ তখন নিজের শরীর পরিষ্কার করছিল। জ্যাক এই দৃশ্য দেখে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। এক পর্যায়ে তারা মিলিত হয়ে যায়। পরের দিন জ্যাক যখন বাগানে কাজ করছিল, তখন লোপেস নামের একটি ছেলে তাকে উপর থেকে ডাকে। সে জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করছো? জ্যাক উত্তরে বলে, চারা গাছ রোপণ করছি। তখন তাদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কিছু কথা হয়। লোপেস নামের এই ছেলেটি উদ্ভিদ বিজ্ঞানের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে। সে বলে, আমি তোমার কাছ থেকে ওগুলো শিখতে চাই। কিছুক্ষণ পর ছেলেটি সেখান থেকে চলে যায়। তখন ঘরের দেয়ালে জ্যাক একটি মহিলার ছবি দেখতে পায়। ছবিটি দেখে সে রোজকে জিজ্ঞেস করে, এই মহিলাটি কে? রোজ উত্তর দেয়, ইনি হলেন এখানে আসা প্রথম মা। কিন্তু কথাটির মূল অর্থ জ্যাক তখনও বুঝতে পারে না। আর নতুন করে প্রশ্ন করার আগে রোজ তাকে বলে, তোমার জন্য একটা সুখবর আছে, তুমি বাবা হতে চলেছ। জ্যাক এটা শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে, তুমি এটা আমাকে কি শোনালে? তুমি আমার সাথে চালাকি করেছ। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে আমার প্রথম সন্তান জঙ্গলে বড় হবে এবং তার মা হবে তোমার মতো একজন সাইকোপ্যাথ মহিলা। কথাগুলো রোজকে প্রচণ্ড আঘাত করে এবং রোজ কাঁদতে শুরু করে। পরের দিন সকালে জ্যাক ব্যায়াম করতে শুরু করে। তখন লোপেস এসে তাকে ডাকে। সে বলে সে উদ্ভিদ বিজ্ঞান শিখতে চায়। জ্যাক বলে, এত দূর থেকে এগুলো শেখানো সম্ভব নয়। হয় তুমি নিচে নেমে আসো, নয়তো আমাকে উপরে নেওয়ার চেষ্টা করো। তুমি একটা দড়ির ব্যবস্থা করো যাতে আমরা একসঙ্গে সবকিছু ঠিক করতে পারি। ছেলেটি জ্যাককে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এজন্য তাকে অপেক্ষা করতে হবে, কারণ অন্য ছেলেরা ঘুমিয়ে পড়লেই তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারত। তখন আরেকটা ছেলে এই কথাগুলো শুনতে পায়। সে রেগে লোপেসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রোজ সেখানে আসলে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি ছেলেটির সাথে কি নিয়ে কথা বলছিলে? তখন জ্যাক বলে, ছেলেটি আসলে দয়ালু এবং সে অনেক মেধাবীও। সে আমার কাছে উদ্ভিদ বিজ্ঞান শিখতে চায়। সে অন্য সব ছেলেদের মতো নয়, সে কিছুটা হলেও আলাদা। সে আমাকে প্রতিজ্ঞা করেছে সে একটা দড়ি নিয়ে আসবে এবং আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। এই কথাগুলো শুনে রোজ খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন সকালে জ্যাক যখন ঘুম থেকে ওঠে এবং ঘরের বাইরে বেরিয়ে আসে, তখন সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। লোপেসকে হত্যা করা হয়েছে আর তার মৃতদেহ সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে রোজ চিৎকার করে কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, একটি ভাই অন্য একটি ভাইয়ের উপরে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? সে জ্যাককে বলে, এই হত্যার জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। জ্যাক কিছু বুঝে ওঠার আগেই রোজ পিছন থেকে তাকে একটি লাঠি দিয়ে আঘাত করে। আঘাত পেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। জ্যাককে দেখা যায় সে একটি খাঁচার মধ্যে বন্দি আছে। একটু পর রোজ তার জন্য খাবার এবং পানি নিয়ে আসে। রোজ তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছে। জ্যাককে খেতে দেখে মনে হচ্ছিল সে অনেকদিন ধরে কিছু না খেয়ে এখানে পড়ে আছে এবং সে কোনো মানুষ নয়, সে বন্দি কোনো প্রাণী যাকে বহু বছর ধরে এখানে আটকে রাখা হয়েছে। এর পরদিন বিকেলে দেখতে পায় একজন মহিলা হাইপার পাহাড়ের উপর থেকে তাকে দেখছে। জ্যাক চিৎকার করে তার কাছে সাহায্য চায়। সে বলতে থাকে, আমি এখানে অনেক দিন ধরে আটকে আছি, প্লিজ আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে এখান থেকে রক্ষা করো, এখনই পুলিশকে কল করো। মেয়েটিকে দেখে জ্যাকের একটু ভরসা আসে, কিন্তু একটু পরেই দেখা যায় কয়েকটি ছেলে এসে মেয়েটিকে ধরে নির্মমভাবে হত্যা করে। সে নিরাশ হয়ে খাঁচার ভেতরে নিজেকে আঘাত করতে শুরু করে। এতে করে জ্যাক বুঝতে পারে সে কখনো এই বন্দি জীবন থেকে মুক্ত হতে পারবে না। পরের দৃশ্যে ছোট্ট একটি বাচ্চা তার কাছে একটা ফল নিয়ে আসে এবং তাকে সেটা খেতে বলে। একটু পরে সে দেখতে পায় ছেলেরা এবং রোজ আগুন দিয়ে কিছু একটা করছে। এরপর সে বুঝতে পারে এগুলো সবই হলো রোজের সন্তান। পরের দিন রাতে শীত পড়লে রোজ তার জন্য একটি কম্বল নিয়ে আসে। এই সুযোগ নিয়ে সে রোজকে বলে, আমি সবকিছু মেনে নিয়েছি, আমি এখন থেকে তোমার কথার বাইরে একটা কাজও করব না, তোমার অনুগত হয়ে চলবো, প্লিজ আমাকে মুক্তি দাও। রোজ তাকে বলে, আমি বাচ্চা গর্ভধারণ করতে পেরেছি, এখন শুধু অপেক্ষা করছি সেই দিনের যেদিন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে, আর সেই দিনই হবে তোমার শেষ দিন। পরের দিন সকালে রোজ ঘুম থেকে উঠলে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। বাধ্য হয়ে সে জ্যাককে ছেড়ে দেয় আর বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। জ্যাক তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে রোজকে সাহায্য করার চেষ্টা করে এবং তাকে নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে যায়। তখন সে দেখতে পায় এখান থেকে বের হওয়ার সেই মইটি ঝুলছে। যদিও সে মনে প্রাণে রোজকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তার সামনে এই মইটি দেখে এই সুযোগটি সে কাজে লাগাতে চায়।
সে যখন মোর কাছে যায় সে শুনতে পায় একটি নবজাতক শিশু কাঁদছে। সে দেখতে পায় এটা তারই সন্তান। সে একটি কন্যা সন্তানের বাবা হয়েছে। এতে সে খুবই খুশি হয় এবং তাকে চুমু দেয়। তার সাথে ঘটা সমস্ত অত্যাচারের কথা সে এক মুহূর্তে ভুলে যায় এবং বাবা হওয়ার আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর রোজ তার কাছ থেকে সন্তানটি নিয়ে নেয় আর বলে, আমি তোমার সন্তানকে লালন পালন করব, তাকে বড় করব এবং আমি আমার স্বপ্ন পূরণ করব। সেও একদিন বড় হবে এবং আমার মতো মা হবে। সে আমার স্থান দখল করবে। এই কথা শুনে জ্যাক অবাক হয়ে যায় এবং সে রোজের দিকে তাকিয়ে থাকে। এমন সময় পেছন থেকে একটি ছেলে এসে তাকে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রোজ সে বাচ্চাটিকে খাওয়াচ্ছে এবং নতুন পোশাক পরাচ্ছে। এদিকে জ্যাকের শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করে। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। আর তোমরা যদি এমন একটি অবস্থায় ফেঁসে যাও তাহলে তোমরা কি বেঁচে ফিরতে পারবে তা কমেন্টে জানিয়ে দিও।